বাংলাদেশ কোথাও কি ভারতকে থ্রেট দেওয়ার চেষ্টা করছে? বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এমন পদক্ষেপ নিয়েছেন যা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাতের ঘুম কেড়ে নিয়েছে। লালমনিরহাটে ব্রিটিশ আমলের একটি পুরনো বিমান ঘাঁটি নতুন করে সক্রিয় করার পরিকল্পনায় শুধু ভারতের উত্তর পূর্বাঞ্চল নয়, গোটা সেভেন সিস্টার্স অঞ্চলে অস্থিরতা তৈরি হয়েছে। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। ভারতের ইসকন নামের একটি বিতর্কিত সংগঠন, যারা রংপুরের মাহিগঞ্জ কলেজে একটি ধর্মীয় সমাবেশের আড়ালে ষড়যন্ত্র চালিয়েছিল, তাদের পরিকল্পনাও মুখ থুবড়ে পড়েছে। এই ভিডিওতে আমরা জানব কেন ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের সামরিক এবং কূটনৈতিক শক্তি ভারতকে বিপর্যস্ত করছে, কিভাবে বাংলাদেশের তরুণ প্রজন্মের ঐক্য ভারতে দখলদারি মনোভাবের বিরুদ্ধে একটি নতুন ইতিহাস তৈরি করছে, আর সবচেয়ে বড় প্রশ্ন, কেন মোদী প্রশাসন ডক্টর ইউনূসকে আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে থামাতে চাইছে। প্রথমে আসি লালমনিরহাটের ঐতিহাসিক বিমান ঘাঁটির কথায়। এই ঘাঁটি ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল, কিন্তু অনেকদিন ধরে এটি কার্যক্রমহীন অবস্থায় ছিল। ডক্টর ইউনূস ক্ষমতায় এসে এটিকে পুনরায় সক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্বের সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই বিমান ঘাঁটি চালু হলে বাংলাদেশের সামরিক শক্তি নতুন উচ্চতায় পৌঁছাবে। শুধু তাই নয়, এর অবস্থানগত গুরুত্ব ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলকে সরাসরি হুমকির মুখে ফেলবে। ভারতের জন্য সেভেন সিস্টার্স হল এক জীবনী শক্তি। এই অঞ্চল ভারতের মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত একটি সরু করিডোরের মাধ্যমে, যা সামরিক ভাষায় পরিচিত চিকেন নেক নামে। লালমনিরহাটের এই বিমান ঘাঁটি যদি কার্যকর হয়, তাহলে বাংলাদেশ এই করিডোরের উপর নজরদারি চালাতে পারবে। এর ফলে ভারতের উত্তর পূর্বাঞ্চল বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা তৈরি হবে। মোদী প্রশাসনের দুশ্চিন্তার আরও একটি কারণ হল বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন। ডক্টর ইউনূস কেবল একটি সামরিক ঘাঁটি চালু করছেন না, তিনি বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকেও নতুনভাবে স্থাপন করছেন। গত 16 বছর ধরে ভারত যেভাবে বাংলাদেশকে তাদের সুবিধা মতো পরিচালনা করেছে, সেই দৃশ্যপট এখন বদলে যাচ্ছে। বাংলাদেশে ক্রমবর্ধমান ভারত বিরোধী মনোভাব ভারতের জন্য বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তরুণ প্রজন্মের মুখে মুখে এখন শোনা যাচ্ছে, যে যত ভারত বিরোধী সে তত বড় দেশপ্রেমিক। ভারত যে শুধু কৌশলগতভাবে চাপে রয়েছে তা নয়, কূটনৈতিকভাবেও তারা এখন সংকটে। সাম্প্রতিক সময়ে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তার এবং রংপুরের মাহিগঞ্জ কলেজে অনুষ্ঠিত একটি বিতর্কিত সমাবেশ এই পরিস্থিতিকে আরও তীব্র করেছে। সাম্প্রতিক এক সমাবেশে রংপুরে ইসকন নামের হিন্দু জঙ্গি সংগঠন একটি সনাতন জাগরণ মঞ্চ আয়োজন করে। সাধারণত এটি একটি ধর্মীয় ইভেন্ট বলে মনে হলেও সামরিক এবং গোয়েন্দা সূত্র বলছে, এর পেছনে ছিল একটি বড় রাজনৈতিক ষড়যন্ত্র। ভারতের উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করা। তারা ভেবেছিল সংখ্যালঘু ইস্যু উস্কে দিয়ে তারা বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করবে, কিন্তু বাস্তবে হয়েছে উল্টো। বাংলাদেশে সাম্প্রতিক গণ আন্দোলন এবং ছাত্র সমাজের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই ষড়যন্ত্র সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। ডক্টর ইউনূসের নেতৃত্বে তরুণ প্রজন্ম এখন ভারতের প্রভাবমুক্ত একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। এই পরিবর্তন ভারতের জন্য একটি বড় ধাক্কা। খবর, পরিস্থিতির গুরুত্ব বুঝে শিলিগুড়িতে ইতিমধ্যেই S-400 এয়ার ডিফেন্স সিস্টেমকে সক্রিয় করা হয়েছে।